তো আমরা হচ্ছে একটা পোস্টার ডিজাইন করব, যে কিভাবে একটা পোস্টার ডিজাইন করা যায় এবং কালার কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। মানে কালার কোথায় কি কালার দেওয়া যায়, কোন কালারটা দিলে ফুটে উঠবে, তো সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, একটা ডিজাইন করতে হবে। তো সেই জন্য আমি ফাইলে যাব, ফাইল থেকে একটা নিউ যাব। তো নিউয়ে গিয়ে আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। তো আর্টবোর্ড বলতে কি, এটা তো আমরা জানি যে আর্টবোর্ডটা যেখানে আমরা কাজ করি। তো একটা আর্টবোর্ড আমি এখান থেকে ক্রিয়েট করে নিলাম 1200 পিক্সেল এবং হচ্ছে যে 1200 পিক্সেল। ওকে, আর এখানে রেজুলেশন হচ্ছে 300 দিতে হবে, 3000 হয়ে আছে। ওকে, তো পিক্সেল এখানে দিয়ে রাখছি। তো এখানে হোয়াইট থাকবে ব্যাকগ্রাউন্ড। ওকে, ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু আর্টবোর্ড চলে আসছে। ওকে, তো এখন কি করব, এই যে আর্টবোর্ডের উপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। ওকে, তো এটাকে আনলক করে নিলে ভালো হয় যদিও। তো এই যে, আচ্ছা যাই হোক, আগের অবস্থায় যাক। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা কি জানি, যে এখান থেকে একটা শেপ নিতে পারি, অথবা এখান থেকে আমরা কি করব, এই যে এইখানে অপশানে আসবো, আসার পরে সিলেক্টিভ কালার বা সলিড কালারে যাব। যার পরে এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিতে পারবো। ধরো যে এক্সাম্পল আমি এই কালারটা দিলাম। আচ্ছা, তো এই কালারটা ওকে প্রেস করলাম। তো এখান থেকে আমি এখন কালার চেঞ্জ করতে পারবো। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো। ওকে, তো আমি চেঞ্জ করছি না, আগেরটাই রাখছি। ঠিক আছে, তো এখন ডিজাইন করব। এখন ডিজাইনের কি কনসেপ্ট থাকবে বা কি ধরনের কাজ করব, সেটা নিয়ে মাথায় এখন রাখতে হবে। তো আমি এখানে একটা প্লেয়ারের ছবি থাকবে এবং তার ডিটেলস এখানে থাকবে। তো আমি হচ্ছে একটা খেলোয়াড়ের ছবি আনি, তোমার ছবিটাও করতে পারো। তো আমি একটা প্লেয়ারের নাম সার্চ করি। ওকে, মাই ফেভারিট প্লেয়ার ইমেজ। তো এখান থেকে একটা ছবি আমি ডাউনলোড করে নিই। এখন ডাউনলোড করাটা আমি দেখাই দিই একটা ভালো প্রসেসে কীভাবে ডাউনলোড করতে হয়। তো এখান থেকে আমি যদি একটা ছবি চয়েস করি, ধরো এই ছবিটা। তো দেখো, এই ছবিটা আমি এখান থেকে ধরো চয়েস করলাম, বা আমি এটাই দেখি, এটাই নিলাম। তো এই ছবিটা এখানে চলে আসছে না। তো এখান থেকে তাদের ওয়েবসাইটে আমি যেতে পারি। আমি যদি ওয়েবসাইটে যাই, তো ওয়েবসাইট থেকেও তুমি ডাউনলোড করতে পারো। আবার এখান থেকে কি করতে পারো, এই যে ছবির উপরে ডান বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাবে দিলে এখানে একটা নতুন ট্যাবে চলে আসবে ছবিটা। তো এখান থেকে তুমি সেভ অ্যাজ করতে পারো, সেভ ইমেজ অ্যাজ, অথবা ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে নিতে পারো। তো সেভ ইমেজ অ্যাসে যদি যাও, এটা সুবিধা হয় ভালো। তো ধরো এটা আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি। তো ডেস্কটপে গেলাম, এখানে নাম দেওয়া রয়েছে gpmaster.jpg। ওকে, সেভ করে দিলাম। ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে এখন ডেস্কটপে। এই যে সেভ হয়ে গিয়েছে। আবার ওয়েবসাইট থেকেও তুমি এখান থেকে সেভ করতে পারো। তো যে কোনো প্রসেসে তুমি কিন্তু যে কোনো ছবি এভাবে এখান থেকে সেভ করতে পারো। ওকে, ওয়েবসাইট থেকে সেভ অ্যাজ বা ওপেন ইন এ নিউ ট্যাব এভাবে কিন্তু ওপেন করতে পারো। আচ্ছা, ভালো কথা। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ছবি নেওয়া হয়েছে, এখন আমাদের কি লাগবে, নাম নেওয়া লাগবে। তো নামটা আমরা এখান থেকে কপি করে নিই। এখানে টোটালি পুরো নামটা নাই যদিও। ওকে, তো আমরা নামটা কপি করে নিলাম। তো এখন এখানে কি করতে হবে, আমাদের ছবিটা আনতে হবে। তো ছবি আনার আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমরা যেহেতু এলিপ্স টুলসের মাধ্যমে মানে রাখবো, সেজন্য এলিপ্স টুলসটা নিতে হবে। নেওয়ার পরে কী করতে হবে, এখন চিত্র আঁকাতে হবে। শিফট প্রেস করে, চিত্র না বৃত্ত আঁকাতে হবে। শিফট প্রেস করে বৃত্ত আঁকাই নিলাম। তো বৃত্তর কালারটা তুমি দেখতে পাচ্ছ না, এখানে একটা কালার করে দিই তাহলে বোঝা যাবে। ওকে, তো এটা দিলাম। তারপরে আবার শিফট প্রেস করে ছোটো করে দিলাম। অ্যাঙ্কর পয়েন্ট আছে, তো এটা যদি না থাকে তাহলে এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলে ক্লিক করে দিও। ওকে, তো এখানে রাখলাম। এখন কী করবো, আমরা ইমেজটা আনবো, ফাইল থেকে প্লেস করব, প্লেস এমবেডেড, এখানে ক্লিক করব। কারণ আমরা এটা সেভ করে রেখেছি, অথবা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলেও কিন্তু চলে আসতো। ওকে, তো এখানে দেখো একটা বক্স চলে আসছে। এখন আমাকে সিলেক্ট করে দিতে হবে। ডেস্কটপে যেহেতু রাখছিলাম, ওকে, ডেস্কটপে ছবিটা সিলেক্ট করে প্লেসে ক্লিক করব। তো তারপরে এখানে কিন্তু এটা চলে আসবে, একটু সময় লাগতে পারে। ওকে, চলে আসছে। তো এখন এই ছবিটাকে আমরা ছোটো করে দিব, অল্টার প্রেস করে এই কোনোটাই চেপে ধরে ছোটো করে ফেলবো। ওকে, আবার অল্টার প্রেস করে বড় করব। অল্টার পেজ কেন করতেছি, অল্টার পেজ যদি না করি তাও তো হবে, কিন্তু চ্যাপটা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো অল্টার প্রেস করাটা
সুবিধা। আচ্ছা ঠিক আছে, তো লেয়ারে যাব, যাওয়ার পরে এখন যদি আমি এটাকে মাস্ক করি, ডান বাটন ক্লিক করে ক্রিয়েট এ ক্লিপিং মাস্কে ক্লিক করি, তাহলে ভেতরে চলে যাবে, তাই না? ওকে, ভেতরে চলে গিয়েছে। তো এখন কালার নিয়ে কথা বলি। ধরো যে আমি এই যে সার্কেল বা এই ছবির পাশ দিয়ে বর্ডার দিব, তো বর্ডারটা কী কালার দিলে ফুটবে ভালো? তো এখানে যদি আমি কালো কালার দিই অতটা ফুটবে না, কারণ আমার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি ডার্ক কালারের কিছুটা, তো আমাকে অবশ্যই লাইট কালারের কিছু দিতে হবে বর্ডারে, তাহলে ফুটবে। অবশ্যই আমাকে হলুদ কালার দিতে হবে, অথবা সাদা কালার দিতে হবে, অথবা অমন ধরনের কালার দিতে হবে। তো সেটা করার জন্য আমরা গেলাম, এই যে ইলাস্ট্রেটর সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে কী করতে হবে, এফেক্টসে যাওয়ার পরে স্টকে ক্লিক করলাম। আচ্ছা, তো দেখো সাদা আমি দিয়ে রাখছিলাম আগে থেকেই, তো কালারে আমি যদি চেঞ্জ করি তাহলে ধরো হলুদ রয়েছে, তো আমি যদি মনে করি যে এই কালারটা দিব, সেটাও ভালো লাগছে, তো ধরো আমি এখানে দিলাম হচ্ছে সাদাটাই দিয়ে রাখি, ভালো লাগছে। ওকে ওকে, তারপর এখান থেকে এটা পারো, এটা ছোট বড় করে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, ওকে পেস্ট করে দিলাম। তো এখন সেটা হচ্ছে আমরা এখানে নাম লিখবো তার। তো নাম লেখার আগে আমরা একটা শেপ নিয়ে নিব, সেটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুলস অথবা রেক্ট্যাঙ্গুলার টুলস নিয়েও আমরা কাজটা করে ফেলতে পারবো। ধরো আমি জাস্ট এখান থেকে একটা শেপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে একটা কালার ধরো দিয়ে দিলাম হচ্ছে কি দিব আমরা হচ্ছে কালারটা দিলাম হচ্ছে, আচ্ছা যে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, দেখো এই কালারটা কিন্তু ফুটতেছে, এর উপরে ফুটতেছে। এই যে আকাশি কালার আর কী কালার যেন এটা জানি না, যাই হোক এই বেগুনি কালারের উপরে এটা ফুটতেছে। কিন্তু এইখানে যদি আমি অন্য কোনো কালার দিতাম, ধরো একটু ডার্ক কালার দিতাম বা একটু ডার্কের মতো দিই, তাহলে কিন্তু এটা ফুটবে না। দেখো ফুটতেছে না, এই কালার দিলে ফুটবে না, ফুটবে না। তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই একটা কালার, এমন একটা কালার দিতে হবে যেটা যেন ফুটে ওঠে। ওকে, তারপরে এখান থেকে প্রপার্টিজে আমরা ছিলাম, আশা করি এটা আমরা একটু রাউন্ড করে দিই বা রেডিয়াস করে দিই। ওকে, তো রেডিয়াস করে দিয়েছি, এখন জাস্ট এটা এখানে রাখবো, আমরা এটা এখানে রাখবো। রাখার পরে কি করব, এখানে আমরা নাম লিখবো ওনার। তো আমরা কপি করে রাখছিলাম যেহেতু, সেহেতু আমরা টেক্সট টুলে যাব, যাওয়ার পরে আমরা একটা বাইরে ক্লিক করব, তারপর লরা মিসাম নামে একটা টেক্সট চলে আসবে, তো আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তো এনার পুরো নামটাই লিখে দিই আমি, মাশরাফি বিন। ওকে, লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর লেয়ারে আসবা, দেখবা যে এই যে লেখাটা কিন্তু নিচে চলে আসছে, তো এটাকে আমরা উপরে তুলে দিব, কারণ আমরা এই লেয়ারের উপরে রাখতে চাচ্ছি। ওকে, তো তারপরে আমরা কি করব, এটা সাইজটা একটু বাড়াই দেব। ওকে, একটু বেশি বড় হয়ে গিয়েছে, একটু ছোট করে দিই। আচ্ছা ঠিক আছে, তো এই কালারটা কিন্তু দেখো মানে আমার যে শেপের কালারটা কিন্তু লাইট, আর টেক্সট কালারটাও কিন্তু লাইট হয়ে গিয়েছে। মানে কি কালার হয়েছে, এটা কালো মানে সাদা কালার হয়েছে। তো এটার কালার আমরা যদি কালো করে দিই তাহলে বিষয়টা কিন্তু ভালো ফুটবে, দেখো ফুটে উঠেছে। তো এই কালার সম্বন্ধে তোমার যদি ধারণা ভালো হয়ে যায়, তাহলে তুমি ডিজাইন করে ভালোভাবে কিন্তু এগোতে পারবা। দেখো আমি দুইটা লেয়ার সিলেক্ট করেছি, শিফট প্রেস করে সিলেক্ট করতে পারো, শিফট প্রেস করে দুইটা লেয়ার সিলেক্ট করে এটাকে তুমি তোমার ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারো। ওকে, তো এটা করলাম। তারপরে এটাকে তুমি অল্টার পেস করে ছোট করতে পারো, অবশ্যই অল্টার পেস করবা, অল্টার পেস করে কাজটা করবা। ওকে, তো ওকে, তো এখন আমরা কি করেছি, আমরা দুইটা সিলেক্ট করলাম। আচ্ছা, শিফট প্রেস করি, দুইটা সিলেক্ট করি, লেয়ার সিলেক্ট করি, এটাকে একটা পজিশনে দিয়ে রাখি। ওকে, তো এখন ইনার সম্বন্ধে কিছু লিখতে হবে। তো ধরো ইনার সম্বন্ধে মোটামুটি এখানে দেওয়া রয়েছে, ধরো এটা আমি কপি করলাম। ওকে, তো তুমি যে ভুলটা করেছো সেটা হচ্ছে অ্যালাইনমেন্টটা হয়নি, তুমি জাস্ট এখানে বসাইছো, ইচ্ছা মতো নিচে নিচে চলে গেছে। তো আমি দেখাইছিলাম যে অনেকগুলো লেখা বইয়ের মতো করতে হলে কি করতে হয়। তো ধরো আমি এখানে গেলাম, তারপর একটা নিউ লেয়ার নিলাম, এই লেয়ারের ধরো নাম দিয়ে দিলাম হচ্ছে টেক্স, এমনিতে নাম দিলাম আর কি, এটা কাজের না। ওকে, টেক্স। তারপর এখান থেকে টাইপ টুলসটা নিতে হবে, নেওয়ার পরে এবার ক্লিক করা যাবে না, মানে একবারে ক্লিক করা যাবে না, জাস্ট বাম বাটনে ক্লিক করে ধরে একটা বক্স করে নিতে হবে। ধরো আমি এতটুকু বক্স করলাম আমার ইচ্ছা মতো, ধরো আচ্ছা ওকে, তো এতগুলো বক্স করলাম, দেখো এই টেক্সট নামে কিন্তু বক্স হয়ে গিয়েছে। তো এখন এখানে কিন্তু তুমি ইচ্ছা করলে বক্সটাকে বড় করতে পারো, ধরো এতটুকু বড় করি আমি। আচ্ছা, তো এখন এই লেখাগুলোকে আমি পেস্ট করে দেবো, কন্ট্রোলে পেস্ট করে আগেরটা দিয়ে দেবো, এবং এই লেখাটাকে কী করব, ছোট করে দেব। ওকে, তো এখান থেকে এটা অটো থাকে, তোমারটা অটো থাকবে। ওকে, দেখো যে লেখাগুলো কি হয়েছে,
লেখাগুলো কিন্তু একটা অ্যালাইনমেন্টে চলে আসছে। তো এখন যদি এই লেখাটাকে আমি কি করতে চাই, জাস্টিফাই করতে চাই। জাস্টিফাই মানে অবশ্যই বোঝো, তুমি লেখার উপর ডাবল ক্লিক করে এটা করতে পারো। এখানে দেখো যে মিডিল আছে, এখানে হচ্ছে কি রয়েছে, লেফট অ্যালাইন রয়েছে, রাইট অ্যালাইন রয়েছে। তো এখানে তুমি 3টা অপশন পাবা, কিন্তু বাকিগুলো কোথায় পাবা? বাকিগুলো তোমাকে পেতে হলে অবশ্যই উইন্ডোতে যেতে হবে। উইন্ডোতে গিয়ে প্যারাগ্রাফ স্টাইলে যদি ক্লিক করো তাহলে, সরি প্যারাগ্রাফ স্টাইল না, ওইটা মেবি এটা হচ্ছে উইন্ডো থেকে প্যারাগ্রাফ, ওকে হ্যাঁ প্যারাগ্রাফে ক্লিক করবা। দেখো প্যারাগ্রাফ এখানে কিন্তু অলরেডি ছিল আমার, আমি যেখানে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখবে যে লাস্টে একটা অপশন রয়েছে যে জাস্টিফাই, এটা সমস্ত কিছু জাস্টিফাই হয়ে যাবে। জাস্টিফাই রাইট, জাস্টিফাই মিডিল, দেখো যে লাইনটা কিন্তু মিডিলে চলে আসছে। তো আমরা এই প্রথমটাই রাখি, ওকে। জাস্টিফাই লেফট, রাইট না, তো ওকে এটা দিয়ে দিলাম। তো এই যে কালারটা দেখো যে নিচের ব্যাকগ্রাউন্ডের কালারটা কি ডার্ক, আর এই লেখার কালারটা কিন্তু ডার্ক হয়ে গিয়েছে। অবশ্যই ডার্ক এবং লাইট এই দুইটা মাথায় রাখলে ডিজাইনটা সুন্দর হয়ে যাবে। তো এখানে ব্ল্যাক রয়েছে, ধরো এটাকে আমি হোয়াইট করে দিলাম, ওকে। আর এর সাইজটা ধরো একটু যদি আমি বাড়াই দিই তাহলে আর একটু ভালো লাগতো, ওকে। তো এটাকে তুমি একটু ইচ্ছা করে টেনে বড় করে দিতে পারো, বাকি লেখাগুলো চলে আসবে, ওকে। ধরো এটাকে একটু বড় করে দিই, জায়গা যেহেতু আছে সেহেতু একটু বড় করে দিই, ওকে। মোটামুটি হয়েছে একটা আর কি। তো এখন যদি এটাকে আমরা জাস্ট এই পজিশনে রাখি, আর এই দুইটাকে কি করতে হবে, এই দুইটা কিন্তু সিলেক্ট করতে হবে শিফট প্রেস করে, ওকে। শিফট প্রেস করে সিলেক্ট করলাম। এখন জাস্ট এটাকে আমরা মিডিলে বসাই দিব। এখন মিডিল করা যে প্রসেসটা সেটা আমরা জানবো আস্তে আস্তে, এটা নিয়ে সমস্যা নাই। তো আমরা এটাকে মানে এই যে অপশনটা দিলাম। এখন মিডিল করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে সবগুলো, এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, এই যে মোটে 3টা লেয়ার রয়েছে, তো এই 3টা লেয়ার তোমাকে সিলেক্ট করতে হবে, ওকে। ধরো যে এই যে এখানে ঝামেলা করতেছে, যাই হোক 3টা লেয়ার বলতে কি টেক্সট, তারপরে কি রয়েছে টেক্সটটাকে ধরো আমি নিচে নিয়ে আসি একটু, তাহলে সুবিধা হবে, ওকে। এই টেক্সট আর মাসাবিন মূর্তিতে লেখা আর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এই 3টা সিলেক্ট করেছি। করার পরে দেখবো উপরে একটা অপশন রয়েছে, এখানে দেখবা যে মিডিল রয়েছে, অ্যালাইন, লেফট রয়েছে, দেখো এক সাইড হয়ে গেছে। এখন যদি মিডিলে ক্লিক করি তাহলে কিন্তু 3টাই মিডিল হয়ে গিয়েছে, ওকে। এখন 3টা আমরা যে নাড়াচাড়া করতে পারবো। আমরা চাইলে আমরা ছবিটাও কি করতে পারি, আমরা ছবিটাও একটু সাইডে সরাই দিতে পারি বা মিডিলে রাখতে পারি, ওকে। ধরো আমি এখানে দিয়ে দিলাম, আচ্ছা, ওকে। তো এতটুকু কাজ আমরা করে ফেললাম। তো এখন আমরা আরেকটা ছোট কাজ করে ফেলি। ভিডিও কত বড় হয়ে গেছে, 12 মিনিট, যাই হোক। সেটা কি কাজ, সেটা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা সুন্দর লেখা দিতে পারি, বা আমরা এখান থেকে একটা লোগো দিতে পারি। ধরো আমি ফর এক্সাম্পল এখানে একটা লোগো আনি, ঠিক আছে। ধরো লোগোটা আমি কি আনবো, বাংলাদেশ, সরি ধরো বিসিবি লোগো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো, মানে ক্রিকেটার যেহেতু উনি সেহেতু ক্রিকেট বোর্ডের লোগো অনেক রয়েছে। তো এখান থেকে তুমি গুগলে যাওয়ার পরে এখান থেকে ধরো একটা ক্রিকেটের লোগো তুমি এই যে এখানে আছে, তো এই লোগোটার ওয়েবসাইটে চলে যাব, যাওয়ার পর পিএনজি ডাউনলোড করব। এই পিএনজি ডাউনলোড করে আস্তে আস্তে বুঝে যাবা পিএনজি বলতে হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে পেছনে কিছু থাকবে না, ঠিক আছে। তো এটা পিএনজি আছে, তো বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি পিএনজিগুলো, ওকে। তো ধরো আমি এই যে এইখানে পিএনজি একটা ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে ধরো আমি পিএনজি ডাউনলোড করে নিতে পারবো, ওকে। তো এখানে ফ্রি ডাউনলোড আসবে। তো এইভাবে আস্তে আস্তে তুমি পেরে যাবে সব কিছু। হয়তো বা তোমাকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, তাও পারবা না, কারণ অনেক সব ওয়েবসাইটে তো সব কিছু থাকে না। দেখছো অনেকে ঝামেলা করতেছে কত কিছু। তো আস্তে আস্তে সব কিছু শিখে যাবা। তো ডাউনলোড হয়ে গিয়েছে, এই যে ডাউনলোড হয়ে গিয়েছে, ওকে। তো এখন আমরা লোগোটা দিতে চাচ্ছি, তো ফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, প্লেস এমবেডেড করব, ডাউনলোডে যাব, কারণ আমরা যেহেতু ডাউনলোড করেছি সেহেতু দেখো লোগো চলে আসছে এখানে, ওকে। তো লোগোটা আসছে, আরে আল্লাহ কি বড় হয়ে গেছে। তো আমরা লোগোটাকে সবার উপরে নিয়ে যাই, ঠিক আছে, ওকে। সবার উপরে নিয়ে কেন এটা হলো বলো তো, কেন হয়েছে, হওয়ার কারণ হচ্ছে যে আমরা এটার উপরে মার্কস হয়ে গেছে, সেই কারণে ভিতরে চলে গেছে, ঠিক আছে। তো রিলিজ ক্লেপিং মার্কস রিলিজ করে দিলে উপরে চলে যাবে আবার। তো এটা অনেক সময় হতে পারে তোমার কাছে, তুমি বিব্রত হয়ে যেও না। তো দিলাম। তো এখন কি হয়েছে, লোগোটা আমরা যদি এখানে বসাই ছোট করে, আমরা ধরো এই সাইডে বসাতে চাচ্ছি, ওকে। তো এই লোগোটা কিন্তু কালারটা কিন্তু পেছনের কালারের সঙ্গে মিলতেছে না।
তো সেই ক্ষেত্রে তুমি এই পেছনে একটা গোল বৃত্ত দিয়ে দিতে পারো বা অন্য কিছু দিয়ে দিতে পারো। তো তুমি পিএনজি কীভাবে ডাউনলোড করবা সেটা আশা করি বুঝতে পেরেছো। তো এটা কিন্তু অনেক ইজি, তুমি এভাবে এখানে লোগো আনতে পারবা। ধরো তুমি এখান থেকে আরও বিভিন্ন লোগো পেয়ে যাবা, তুমি গুগলে সার্চ করলেই কিন্তু সব কিছু পেয়ে যাবা, ঠিক আছে। তো এটা আশা করি বুঝতে পেরেছো। তো এটা এখন আমরা ধরো এখানে একটা টেক্সট লিখে দিই আপাতত, তাহলে আর কি বুঝতে পারবা। বাংলাদেশ ক্রিকেট, ধরো এই লেখাটা আমি কপি করে নিলাম, নেওয়ার পরে আমি এখানে লিখে দিব। তো টেক্সট টুল বা টাইপ টুলটা সিলেক্ট করব, করার পর আমরা জাস্ট এখানে লিখে দিব সরি ওকে বাংলাদেশ ক্রিকেট টিম। তো এটার কালার আমি দিয়ে দিব ধরো হচ্ছে এই কালারটা। তো এই কালারটা দিলে ভালো লাগতেছে না, যেহেতু সেটা আমরা সাদাই দিয়ে দিই। ওকে, এটা ভিউ হয়ে গেছে, আমরা এখানে বড় হাতের করে দিই সব কিছু। ওকে, তো আমরা এটাকে কি করব, এটাকে আমরা জাস্ট একটু বড় করে দিব। ওকে, তাহলে বড় করে দিই। ওকে, ঠিক আছে, আমরা কি করেছি, এটাকে বড় করে দিয়েছি। এখন ইনি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের একটা প্লেয়ার। তো আমরা এটা কালার আমরা চেঞ্জ করে এখান থেকে আমরা হলুদ দিতে পারি। তো এটা তোমার ইচ্ছা, ধরো আমরা এই কালারটা দিয়ে দিলাম, এটাকে একটু বোল্ড করে দিই। এখান থেকে আমরা সেমি বোল্ড রয়েছে, এখান থেকে জাস্ট একটু এক্সট্রা বোল্ড করে দিই, তাহলে এটা বেশি এক্সট্রা বোল্ড হয়ে যাবে। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এতটুকু কাজ আমরা করলাম, করার পরে আর কি এটা এখন ইচ্ছে করলে কিন্তু আমরা তৈরি করতে পারবো। দেখো যে এখানে কালারটা কত সুন্দর মিলেছে, এই কালারটা অনেক ভালো লাগতেছে, এটাও ভালো লাগতেছে, ছবিটাও ভালো লাগতেছে, আবার এটাও ফুটতেছে চোখে। কিন্তু যদি আমি এটা কালো কালার দিয়ে দিতাম, তুমিই বলবা যে আসলে ভালো লাগতেছে কিনা, বা লাল কালার দিলে ভালো লাগতেছে কিনা, বা এই কালারটা দিলে ভালো লাগতেছে কিনা, বা কালো কালার দিলে ভালো লাগতেছে কিনা। না, এখানে শুধু সাদাটাই পারফেক্ট, আর একটা কালার সেটা হচ্ছে হলুদ, মানে হলুদ কালারটা কিন্তু এখানে পারফেক্টলিভাবে দেখা যাবে ভালো, ঠিক আছে। তো আমরা সাদাটাই দিয়ে রাখি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো আমরা উপরেরটা জাস্ট দেখানোর জন্য দিয়েছিলাম। তো এতটুকু আশা করি তুমি এখন পারবা নিজে নিজে প্র্যাকটিস করলে। তো এতটুকু ছিল ভিডিও।